দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরুন, স্যানিটাইজার করুন, আপনার সুরক্ষা আপনারই হাতে। দয়া করে মাঝখানে সিটে কেউ বসবেন না। ধন্যবাদ। চললাম আমি রেলগাড়িতে, চললাম আমি রেলগাড়িতে, যাত্রী সঙ্গ ছাড়াই, কারো কাছে টিকিট আছে, কারো কাছে নাই ভাই, কারো কাছে টিকিট আছে, কারো কাছে নাই। এই বাইরে থেকে দেখো কি সুন্দর কত। ছাড়ো তুমি সব, আরে দেখোই না কত সুন্দর লাগছে ঘরে। তুমি সব বাদ দাও, সব বাদ দাও, না দেখে তুমি তোমার নিজের কাজটা করো। তুমি থাকো এই বইয়ের মধ্যে পেয়ে গেছে। এই দেখো একটু পরে পাতিবাবু আসবেন, সেইটা নিয়ে চিন্তা করো, এসব আবহাওয়া না দেখে। ওসব তুমি ভাবো। জয় যিশু, জয় যিশু। ভালো আছেন তো? আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা একটু বসি, একটু কিছু কথা বলি আমরা। তারপরে সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে। তারপরে চার্চে যাওয়া হয় তো? চার্চে তো আমি একাই যাই, বাট ফ্যামিলি নিয়ে যাওয়া হয় না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে, আমি একজন স্বর্গদূতকে নিয়ে যাবো। সেই স্বর্গদূত তোমাদের রক্ষণাবেক্ষণ করবে, আর সেই পরিত্রাণ স্টেশন পর্যন্ত তোমাদের সকলকে নিয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে? তাহলে আপনি এখন যান, আপনার সুস্থভাবে যান। আমি দেখি যে এটা ঠিকঠাক চলছে, ঠিক আছে? আমি দেখে আসি আপনার একটু ব্যবস্থা। ও বাবা, কি হলো? এরপর স্টেশনে জুলি নামে আমার একটা বান্ধবী আসবে। তো তাতে কি হয়েছে? তো তোমাকে বলে রাখলাম, আমি হয়তো ওর সাথে পর স্টেশনে নেমে যেতে। কেন তুই আমার সঙ্গে পরিত্রাণ স্টেশনে যাবে না? পরিত্রাণ স্টেশনটা তো আছে। যাবি না? না যাবো। পরবর্তী স্টেশন দ্য মডার্ন বিউটি নগরিয়া স্টেশন। হাই সুইটি, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ। দিনকাল এখন কেমন চলছে? ভালো, তোর কেমন চলছে? আমার তো ভালো চলছে। ওকে, বস। হ্যাঁ আপনি এখানে বসুন। ও বাবা, সবাই সামনে থেকে তোর আমার বান্ধবী বসে। কেন কি হয়েছে? ওখানে তো অত সিট রয়েছে, তারপরে বুঝতে পারছি না আরে তোমার। বাবা, আমি একটু পরে দেখা হলে একসঙ্গে বসবে, একটু উঠতে কি হচ্ছে? আরে বসতেই দাও না, তুমিও না সত্যি সব কাজে বাধা দাও। ঠিক আছে। আমার তো ভালোই চলছে। আজকাল তো রিসার্চ চ্যানেল দিচ্ছে। হ্যাঁ এখন তো পড়ানো কখন তো? সেটাই, তোর বাবা তো কিছু বলে না। আমার বাবা কি দেখছে, যদি স্ট্যাটাস দিচ্ছে আমার উপর রাগ না। এই জানিস তো অ্যানা আসছে। ভালো হবে। হ্যাঁ ওর সাথে অনেকদিন পর দেখা হবে।
তুমি কি ভাবে বললে? এই, আরে চিনি এটাকে আর বলবো না কোথায় আমি চারিদিকে তো সেই বুকিং হয়ে রয়েছে। আবার কি হলো? কেন একটা ইয়াং ছেলে দাঁড়াতে পারছে না? কি কিছু হলে কিন্তু আমি জানি না কিন্তু। কিচ্ছু হবে না। আরে তুমি আবার ওরকম করছো, ওদেরকে বসতে দাও না। ওরা একসাথে বসে গল্প করবে, বন্ধু বান্ধব, তোমার কিছুতেই সহ্য হয় না। বসুক না ওখানে, গিয়ে সর্বসাধারণ উঠতে যেতে পারো। কি আমি জানি না এরপর কি হবে। এই জানো খুব ব্যথা হচ্ছে। এতক্ষণ তো ভালো ছিল, এর মধ্যে খুব ব্যথা হচ্ছে। সত্যি বলছি আমার খুব ব্যথা হচ্ছে। যত তোমার সব নাটক, আসলে ওরা বসে গল্প করছে না, তাই তোমার পছন্দ হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু ঘুরে আসছি, একটু দল নিয়ে আসছি আর দেখি সব তুমি আছে কিনা। যাও তো তোমার দেখে দিলাম। এই, কি অবস্থা? হসপিটাল ডক্টর স্যার, চিনি দেখো না, কি হয়েছে? ওই দীপনকে সরা, দীপনকে সরা। বলুন বলুন। বলছি আমাদের ক্লিনিক আসছে এটা কি হয়েছে? এটা কি হয়েছে? না না সেই শর্টদূতটা কই? সেই শর্টদূতকে আমি দিয়ে গেলাম আপনাদের যে পরিত্রাণ স্টেশন করে নিয়ে যাবে সেই শর্টদূতটা কই? আসলে না মানে কি? আপনার এই ইয়ং জেনারেশন ছেলে মেয়ে এত সিট করেছে, শর্টদূতের জন্য একটা সিট হয়নি? যে শর্টদূত তোমাদেরকে পরিত্রাণ স্টেশন পর্যন্ত দিয়ে যেত, একটাও সিট নেই। এখন আমি কি করবো আপনি বলুন। আপনারা মন ফেরা বিশ্বাস ও ঈশ্বরের প্রতি প্রার্থনা করুন যদি ঈশ্বর আপনাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে আর আপনাদের পাপ অপরাধ ক্ষমার মধ্যে রেখে উনি সুস্থ হবে। আপনারা প্রার্থনা করুন ওনার জন্য যদি ঈশ্বর আপনার প্রার্থনা শোনে। আপনাদেরকে ঈশ্বর এত সুন্দর সুন্দর ট্যালেন্ট দিয়েছে, এত সুন্দর সুন্দর প্রতিভা দিয়েছে, কি করে আপনারা সেই প্রতিভা ব্যবহার করছেন না? কি করলেন আপনারা স্বর্গদূতকে ট্রেনকে লাগিয়ে দিলেন? আপনার উচিত ছিল স্বর্গদূতের কথা শোনা। একজন ওই ইয়ং ছেলেকে তারপরে রাখতে পারতে, ইয়ং ছেলেকে দাঁড়িয়ে থাকতে পারতো। আসুন আমরা ইয়ার জন্য প্রার্থনা করি যেন আমাদের প্রার্থনা করে উনি সুস্থ হয়ে যায়। কারণ ঈশ্বর জগতে বিচার করিতে পুত্রকে প্রেরণ করে নেয়, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আমেন। ইয়ার সমস্ত পাপ অপরাধ ক্ষমা হয়ে ইয়াতে তিনি সুস্থ হয়ে আপনারা দেখলেন যে পরিত্রাণ নাটক, এর মধ্যে থেকে আমরা কি শিখলাম যে ঈশ্বর আমাদেরকে সুন্দর সুন্দর প্রতিভা, সুন্দর সুন্দর ট্যালেন্ট দিয়েছে, কিন্তু আমরা কি করি সেই ট্যালেন্টগুলো ব্যবহার করি না। কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে ট্যালেন্ট বা তালন্ত দিয়েছে তখন উচিত আমাদের সেগুলোকে ব্যবহার করা। এই যে সুন্দর সময় আমরা যেখানে উপস্থিত হয়েছি, ঈশ্বর আশীর্বাদ করেছিল বলে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা কি জানতাম এখানে আসবো? আমরা কেউ জানতাম না। তাই আমরা যখন এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর কেন পৃথিবীতে এসেছে। আমরা কি পরিত্রাণ পেয়েছি? আমাদের মনে কি পরিত্রাণ আছে? আমরা নিজেদের মনকে আমরা প্রশ্ন করি। আর আসুন আমরা এই নাটকের মধ্যে যেটা শিখলাম যে ঈশ্বর আমাদের সাথে সাথে একজন স্বর্গদূতকে রেখেছে। সেই স্বর্গদূত আমাদের সাথে সাথে আছে। সেই স্বর্গদূত যখন আমাদের সাথে আছে তখন কোনো শয়তান আমাদেরকে কষ্ট করতে পারবে না। কিন্তু আমরা কি বিশ্বাস হারাই? আমরা যদি বিশ্বাস করি যে স্বর্গদূত আমাদের সাথে আছে, সেই স্বর্গদূতের দূত আমাদেরকে রক্ষা করবে, আমাদের বিশ্বাসের মধ্যে থেকে আমরা পরিত্রাণ পাবো। বন্ধুগণ, অভিনয় শুনলে আমি এখন পরিত্রাণ দোকানের মধ্যে ভ্রমণ করছে।
ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে আরেকটি বার আপনার মন পরিবর্তন করে ঈশ্বরের